জানো তোমরা, আমি আমার বাংলার জন্য, পশ্চিম বাংলার জন্য আমি অনেক কিছু ত্যাগ করেছি। বাংলার জন্য আমার মন কাঁদে, বাঙালির জন্য আমার মন কাঁদে। পশ্চিম বাংলার জন্য আমি বড় দুঃখী, ধর্মহীন বলে। চারিদিকে ধর্ম, বড় কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বড় ভয়ঙ্কর পরিস্থিতি। কলকাতার মেয়র ববি হাকিম একটা হসপিটাল তৈরি করেছে। পশ্চিমবঙ্গের মতন এমন একটা রাজ্য, ভারতবর্ষ আপনারা জানেন একটা নিরপেক্ষ দেশ, আর সেই দেশের একটা রাজ্য যার নাম পশ্চিমবঙ্গ। কলকাতায় 3,75,00,000 টাকা ব্যয় করে একটা হাসপাতাল তৈরি হয়েছে। হাসপাতালের নাম কি দিয়েছে জানো? ইসলামিয়া হাসপাতাল। ভাবুন, ভারতবর্ষ কিন্তু নিরপেক্ষ দেশ, আর তারপরের ঘটনা যদি আপনারা শোনেন তবে আপনারা চমকে উঠবেন। সেখানের যে ম্যানেজিং কমিটি আছে না, সেই কমিটিতে কোনো হিন্দুদের নাম নাই, হিন্দুদের রাখা হয় নাই। এটা পশ্চিমবঙ্গ। কেন কেন? আমার প্রশ্ন, কোনো হিন্দুদের জন্য এইরকম কোন প্রতিষ্ঠান বানিয়েছেন? আছে পশ্চিমবঙ্গে এমন কোন নাম? হিন্দু হসপিটাল আছে? আছে। কিন্তু নিরপেক্ষ দেশের পশ্চিমবঙ্গের একটা ঘটনা আপনাদেরকে শোনালাম। আসলে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চাইছে এই জিহাদি ষড়যন্ত্র। আপনাদের কেন বললাম জানেন? আমি জানি আপনারা বাঙালি, বাংলার প্রতি আপনাদের অশেষ বিশেষ প্রীতি। পশ্চিম বাংলার ভালো হোক, এটা আপনারা হৃদয়ে থেকে চান। পশ্চিম বাংলার এই কঠিন পরিস্থিতি দূর হয়ে যাক, আপনারা প্রতিদিন পশ্চিম বাংলার জন্য চিন্তা করেন, সনাতনী স্বার্থে। জানি, সেই জন্য আপনাদের বলছি। ঘোষণা হয়েছে মাদ্রাসা নির্মাণ হবে আরো 600টা। কি হবে? মাদ্রাসা। তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে, কোটি কোটি টাকার অর্থ বরাদ্দ। কেন? সনাতনীর জন্য কেন কিছু নয়? হিন্দুদের বেদ, গীতা, রামায়ণ, মহাভারতের শিক্ষার জন্য কেন কিছু না? যদিও এখনো 30 ধারাটা যায় নাই, 30 ধারাটা এখনো যায় নাই, তবে কেন এটা প্রচার কেন হবে না যে আপনারা গীতার স্কুল খুলুন, আমরা সরকার থেকে সহায়তা করব, তবে তো ধর্ম নিরপেক্ষ হবে, তবে তো সম্প্রীতির বাঁধন আপনার হৃদয়ে আছে। কেন সমতা নাই? কেন বৈষম্য? কেন হিন্দুদের প্রতি এত অবজ্ঞা অনাদর? কেন সনাতনীরা পিছিয়ে থাকবে? কি কারণ? সবকিছু মিলে মিশে আমরা বাঙালিরা ভালো নাই, বাংলা ভালো নাই। উত্তাল হয়ে উঠেছে বাংলা। সনাতনীদের নিজস্ব অধিকার, তাদের ধর্ম রক্ষার অধিকার তারা হারাতে বসেছে।